আজকের এই পর্বে আমি শেয়ার করব বাঙালির একটি খুবই জনপ্রিয় খাবার সর্ষে দিয়ে দই পটল। যেমন সহজ রান্না তেমনই কম সময়ে তৈরি হয়ে যায় এই সর্ষে দিয়ে দই পটল। এর জন্য প্রথমে আমি 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ সাদা সর্ষে একটু জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে সর্ষে একটু নরম হয়ে যায় আর বাটতে সুবিধা হয়। এবার আমি পটলের খোসাগুলো একটা পিলারের সাহায্যে এইভাবে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটল যেহেতু গ্রীষ্মের সবজি, তাই এই সময় আমরা অনেকেই বাড়িতে পটল দিয়ে নানা রকম পদ বানিয়ে থাকি। পটলের গায়ে এরকম চিড়ে দিলে পটলের ভেতরে ভালো মতো মশলা ঢুকতে পারে আর পটলের স্বাদ বেড়ে যায়। এবার পটলগুলো ধুয়ে এর মধ্যে 1 চামচ হলুদ ও নুন দিয়ে মেখে রাখবো। এবার একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 3 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো লাগে। পটল ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে পটলগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু পটলের গায়ে চিড়ে দিয়েছি, তাই পটলগুলো ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নায় কোনো রকম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিতে লাগে না। পটল ভাজা তুলে নিয়ে এবার ওই তেলেই 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে সর্ষে, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। 1 মিনিট মতো তেলের সাথে কষিয়ে নিয়ে এবার 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে পটল ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। 2 মিনিট মতো মশলার সাথে পটল কষানোর পর 2 কাপ মতো মশলার বাটি ধোয়া জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার 4টে কাঁচা লঙ্কা মিশিয়ে তারপর আঁচ কমিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। যেহেতু পটলগুলো ভাজার সময়ই অনেকটা নরম হয়ে গেছে, তাই এখন আর ঢেকে দিলাম না। 5 মিনিট পর গ্রেভিটা এরকম মাখো মাখো হয়ে এলে তারপর 1 চামচ চিনি মিশিয়ে আরেকটু নেড়েচেড়ে নিলেই সর্ষে দিয়ে দই পটল তৈরি। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। গরম ভাত বা রুটি সবকিছুর সাথেই এই সর্ষে দিয়ে দই পটল খেতে খুব ভালো লাগে। তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।